হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্পিক আপ। স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আজকের ক্লাস আমরা প্র্যাকটিস করছি ট্যাগ কোয়েশ্চেন, প্র্যাকটিস নাম্বার 6। তাহলে শুরু করা যাক। সো এই ট্যাগ কোয়েশ্চেনটি অনেকেই ভুল করেছে যখন আমি ক্লাস দিয়েছিলাম। অনেক স্টুডেন্ট এই ট্যাগ কোয়েশ্চেনটি ঠিকমতো করতে পারেনি। সো আজকের ক্লাসটি তাদের জন্য। মোস্ট অফ দ্য স্টুডেন্টস হু ফেইল ইন ইংলিশ ডোন্ট হ্যাভ স্ট্রং ফাউন্ডেশন অন গ্রামার। আমরা সবাই জানি ট্যাগ কোয়েশ্চেন করার জন্য অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন প্রয়োজন হয়। অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন। অনেক স্টুডেন্ট এখানে হ্যাভ দেখে মনে করেছে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। না, হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব না, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। কেন? নট বলে দিচ্ছে কে অক্সিলারি ভার্ব, কারণ নট বসে অক্সিলারি ভার্বের সাথে। সো এখানে ডন্ট হচ্ছে আমাদের জন্য অক্সিলারি, ডিউ নেগেটিভ হয়েছে ডন্ট। সো এখানে হ্যাভকে নেওয়া যাবে না। আমি দেখেছি অনেকে হ্যাভ নিয়েছে, না হ্যাভ হবে না। এখান থেকে আসবে ডু, আমরা নেগেটিভ করতে পারবো না কারণ বাক্যটি নেগেটিভে আছে। এখন সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট। এই হু অংশ থেকে এই অংশটুকু আমাদের জন্য সাবজেক্ট নয়, একটি ক্লজ। সো আমরা নিচ্ছি স্টুডেন্টস অনেক, ডু দে, ডু দে। আবারও বলছি এখানে হ্যাভ হবে না কারণ হ্যাভ এখানে মেইন ভার্ব। অক্সিলারি ভার্বকে, অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। কেন? কারণ নট অক্সিলারি ভার্বের সাথে ব্যবহার হয়। আর এটা মনে রাখা উচিত যে হ্যাভ সবসময় কি হবে, সাবজেক্টের পাশেই যদি বসে তখন হচ্ছে কি অক্সিলারি ভার্ব, কিন্তু হ্যাভ বসেছে নটের পর বা ডন্টের পর। সো হ্যাভ এখানে অক্সিলারি ভার্ব নয়। এটি কোয়েশ্চনে অনেকে ভুল করেছে কারণ তারা নো দেখতে পেয়েছে, তাই তারা মনে করেছে বাক্যটি নেগেটিভ। কিন্তু বাক্যটি নেগেটিভ নয়, বাক্যটি হচ্ছে পজিটিভ। এখন ট্যাগ কোয়েশ্চেন করার সময় আমাদেরকে নেগেটিভ করতে হবে। ডন্ট দে, ডন্ট। কেন? এটা প্রেজেন্ট ডেফিনিট, আমরা সেখান থেকে পেয়েছি ডু, বাক্যটি পজিটিভ, আমরা নেগেটিভ করেছি। আর দে থেকে দে এসেছে, রাইট। কেন আমরা নেগেটিভ করেছি? যদিও এখানে নো আছে, হ্যাঁ নো আছে কিন্তু বাক্যের মধ্যে নেই, বাক্যের বাইরে আছে। যদি নো কমা দিয়ে থাকে তাহলে আমাদের অবশ্যই বাক্যটি নেগেটিভ করতে হবে, কারণ ওই নো কিন্তু মেইন বাক্যের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। নো বাক্যের বাইরে। সো আমরা এখানে লিখব ডোন্ট দে। অলরাইট, নেক্সট। ইয়েস, টিচার্স শুড মোটিভেট দ্যাম টু লার্ন দ্য বেসিক থিং। আমরা এখানে সাবজেক্ট পাচ্ছি টিচার্স অনেকগুলো, শুড আছে, আমরা নেগেটিভ করব কারণ বাক্যটি হচ্ছে পজিটিভ। সো আমরা লিখছি শুডন্ট, শুডন্ট, শুডন্ট দে। দে কেন? কারণ অনেকগুলো শিক্ষক, দে, শুডন্ট দে, শুডন্ট দে। কারণটা কি? এখানে আমরা শুড দেখতে পাচ্ছি, শুড থেকে আমরা নিয়েছি শুডন্ট, শুডন্ট, তারপর টিচার্স থেকে নিয়েছি আমরা দে, শুডন্ট দে, ইজি। এরপরে হচ্ছে দে ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ। ইজি, এখানে ক্যান নট আছে, আমরা নেগেটিভ করবো না কারণ নট আছে, আমরা নিয়েছি ক্যান। ক্যানের পর হচ্ছে দে, ক্যান দে, ইজি, ক্যান দে। এরপর আবার নো, মোর এভার প্র্যাকটিস ইজ এসেনশিয়াল টু। সো এখানে সাবজেক্ট হচ্ছে প্র্যাকটিস, ভার্ব হচ্ছে ইজ, আমরা নেগেটিভ করব ইজন্ট ইট। কেন করেছি? কারণ এখানে নো কোনো বাক্যের মধ্যে নেই, বাক্যের বাইরে। বাক্যের বাইরে যদি নো কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, বাক্যটি কিন্তু পজিটিভ। কেমন? বাক্য যদি নেগেটিভ হতো তাহলে এখানে নেগেটিভ হতো, প্র্যাকটিস ইজ নট, রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সামনে এই ধরনের কোনো ভুল করবে না। ধন্যবাদ।